মোহাম্মদ রাসুলফের বিশ্বব্যাপী রয়েছে জনপ্রিয়তা। তার সিনেমা বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবের কয়েকটি আসরে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে। গত বছরই কান উৎসবের আগ মুহূর্তে গ্রেফতার করা হয় ইরানি হাই প্রোফাইল এই নির্মাতাকে। এবারও তার সিনেমাটি সরিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে ইরানের প্রশাসন। স্বাধীন চেতা নির্মাতা খ্যাত রাসুলফের সিনেমাগুলি বরাবরই ইরানের সেন্সরশিপ বিধি লঙ্ঘন করে। ৭৬তম কান উৎসবে আসার্তে রিকা বিভাগের জুরি সদস্য হিসেবে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ১ বছরের কারাদণ্ড এবং ইরান ত্যাগে ২ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে। এবারও ঠিক একই ঘটনার মুখোমুখি হলেন এই গুণী নির্মাতা। তার নির্মিত দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ সিনেমাটি যাতে কান উৎসবে প্রদর্শিত না হয় সে চেষ্টাই করছে ইরান সরকার। মোহাম্মদ রাসুলফকে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি সিনেমাটি উৎসব থেকে সরিয়ে নেন। রাসুলফের আইনজীবী বাবাক পাকনিয়া জানায়, সম্প্রতি এই সিনেমার প্রযোজক ও অভিনয় শিল্পীদের ডেকে পাঠানো হয়েছিল। কয়েক ঘন্টা জেরা করা হয়েছে তাদের, এমনকি দেশ ছাড়ার ব্যাপারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এবারের কান উৎসবে রাসুল অংশ নিতে পারবেন কিনা সে ব্যাপারেও দেখা দিয়েছে শঙ্কা। জানা যায় রাসুল এই মুহূর্তে আত্মগোপনে আছেন, তাই কান উৎসব থেকে সিনেমা সরিয়ে নিতে তাকে সরাসরি চাপ দিতে পারছে না ইরান সরকার। তবে সিনেমার প্রযোজক ও অভিনয় শিল্পীদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে। দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ সিনেমায় মূলত ইরানের বিচার ব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুল। সিনেমার গল্প ইমান নামের এক ব্যক্তিকে ঘিরে, যিনি তেহরানের বিপ্লবী আদালতের একজন তদন্তকারী বিচারক। একসময় দেশব্যাপী রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। নাগরিকরা প্রতিবাদ করতে শুরু করেন। ইমানের মনেও অবিশ্বাস ও বিভ্রান্তি তীব্র আকার ধারণ করে। এমনই এক গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি। ১৪ মে থেকে শুরু হওয়া কান উৎসবে সিনেমাটি প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। মারিও সেন, শোবিজ টুনাইট।